অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। অন্নপূর্ণা যোজনায় স্ট্যাটাসের পরিবর্তন। এখন স্ট্যাটাস চেক করতে গেলে অন্যরকম একটি সিস্টেম দেখাচ্ছে এবং কাদের টাকা ঢুকেছে কি কাদের টাকা ঢুকেনি আগস্ট মাসের টাকা আপনারা নিজেরাই স্ট্যাটাস চেক করে বুঝে যেতে পারবেন। আপনাদের ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন এবং কাদের টাকা ঢুকছে এখনও পর্যন্ত এবং কাদের টাকা ঢুকছে না এবং আগামী দিনে কত তারিখ পর্যন্ত আপনাদের এই টাকাটি ঢুকবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় এবং যুগান্তকারী একটি প্রকল্প হলো অন্নপূর্ণা ভাণ্ডার। বিগত বেশ কিছু সময় ধরে রাজ্যের প্রতিটি কোণায় এই প্রকল্পটি নিয়ে মহিলাদের মধ্যে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে। রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিকভাবে আরও বেশি স্বনির্ভর করে তোলার উদ্দেশ্যে সরকারের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর বা চলাকালীন সময়ে বহু মানুষ এখনও তাদের নিজেদের আবেদনের বর্তমান অবস্থা জানতে উদ্গ্রীব হয়ে রয়েছেন। অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে গেলে অনেকেই নানা রকমের মেসেজ বা বার্তা দেখতে পাচ্ছেন। কারো ক্ষেত্রে লেখা দেখাচ্ছে অনুমোদিত অর্থাৎ অ্যাপ্রুভড, আবার কারো ক্ষেত্রে প্রক্রিয়াধীন আন্ডার প্রসেস দেখাচ্ছে, কিছু ক্ষেত্রে অতিরিক্ত যাচাইকরণ অর্থাৎ ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, অনেকের আবেদন আবার সরাসরি রিজেক্টেড বা বাতিল করে দেওয়া হচ্ছে। এই সমস্ত বার্তার প্রকৃত অর্থ কি, পশ্চিমবঙ্গ সরকার ঠিক কোন পদ্ধতি এই পুরো যাচাইকরণের কাজটি পরিচালনা করছে, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য সরকার অত্যন্ত নিখুঁত এবং কঠোর একটি পদ্ধতি অনুসরণ করেছে। রাজ্য সরকারের ব্লক ডেভেলপমেন্ট অফিস বা বিডিও এবং মহকুমা শাসকের দপ্তর থেকে এই পুরো প্রক্রিয়াটির ওপর কড়া নজরদারি চালানো হচ্ছে। যখনই কোনো মহিলা পোর্টালের মাধ্যমে অথবা অফলাইনে সরাসরি ফর্ম জমা দিচ্ছেন, তখন সেই ফর্মের সমস্ত তথ্য সরকারি ডিজিটাল সিস্টেমে আপলোড করা হচ্ছে। অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড এবং বাসস্থানের প্রমাণপত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আধার লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ অত্যন্ত সতর্কতার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। এই যাচাইকরণ প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো যাতে প্রকৃত অর্থেই রাজ্যের যোগ্য মহিলারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান এবং কোনো অযোগ্য ব্যক্তি যেন জালিয়াতির মাধ্যমে টাকা নিতে না পারেন। সাধারণত আবেদন জমা পড়ার পর 15 থেকে 30 দিনের মধ্যে এই প্রাথমিক যাচাই পর্বটি সম্পন্ন করে ফেলা হচ্ছে। অনেকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফোন নাম্বার এবং ওটিপি দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে তাদের আবেদনের বর্তমান অবস্থা প্রক্রিয়াধীন অর্থাৎ আন্ডার প্রসেস রয়েছে। এটি দেখে অযথা ভয় পাওয়ার বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এই বার্তার সহজ অর্থ হলো যে আপনার আবেদনটি সরকারি দপ্তরে সফলভাবে জমা পড়েছে এবং সেটি এখন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে যাচাই বা প্রসেসিংয়ের পর্যায়ে রয়েছে। যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে প্রতিদিন লক্ষ লক্ষ আবেদন জমা পড়ছে, তাই প্রত্যেকটি ফর্ম ধরে ধরে পরীক্ষা করতে কিছুটা সময় লাগে। আধিকারিকরা আপনার দেওয়া আধার নম্বর এবং ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য ব্যক্তিগত যে তথ্য সরকারি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখছেন। এই প্রাথমিক কাজটুকু শেষ হলেই এই অবস্থাটি পরিবর্তন হয়ে সামনের দিকে পরবর্তী ধাপে এগিয়ে যাবে বলে জানা যাচ্ছে। অনেক সময় অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত আবেদন যাচাই করার সময় কিছু আবেদনকারী স্ট্যাটাসে অতিরিক্ত যাচাইকরণ অর্থাৎ ফার্দার ভেরিফিকেশন লেখাটি ভেসে ওঠে। এর মানে হলো আবেদনকারীর দেওয়া তথ্যগুলো সামান্য কিছু অস্পষ্টতা বা অসম্পূর্ণতা রয়েছে, যার জন্য সরকারি আধিকারিকদের আরও একটু গভীরভাবে বিষয়টি খতিয়ে দেখতে হচ্ছে। হয়তো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানে বা সামান্য অমিল রয়েছে, অথবা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় আছে কিনা তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় সংক্রান্ত তথ্যে যদি কোনো সন্দেহ থাকে তবে সেইগুলো আবেদনগুলি সাময়িকভাবে এই পর্যায়ে ফেলে রাখা হয়। এই অবস্থায় আবেদনকারীদের একটু ধৈর্য ধরতে হবে, কারণ আধিকারিকরা সমস্ত সন্দেহ দূর করার পর আপনার আবেদনটি চূড়ান্ত অনুমোদনের দিকে নিয়ে যাবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বেশ কিছু ক্ষেত্রে আবেদন দুর্ভাগ্যবশত বাতিল করে দেওয়া হচ্ছে। সরকার অত্যন্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই কেবলমাত্র এই আর্থিক সাহায্য পাওয়ার যোগ্য। বয়সের কোনো গরমিল থাকলে আবেদন সরাসরি খারিজ হয়ে যাবে। এছাড়াও যদি আবেদনকারী নিজস্ব সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে বা ডিবিটি চালু না থাকে, তাহলে ওই টাকা পাঠানো সম্ভব নয় বলে ফর্মটি বাতিল বা রিজেক্ট হয়ে যায়। পরিবারের কোনো সদস্য যদি আয়কর দেন বা অথবা সরকারি চাকরি করেন, তবে সেই পরিবারের মহিলা এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবে না। ভুয়ো তথ্য দেওয়া বা একই ব্যক্তির তরফ থেকে একাধিকবার আবেদন করার প্রমাণ পেলেও সরকারি সিস্টেমে এই আবেদনটি রিজেক্টেড হয়ে যাবে বলে জানা গিয়েছে। স্ট্যাটাস চেক করলেই অনুমোদিত অর্থাৎ অ্যাপ্রুভ লেখাটি ভেসে আসছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই যে সবুজ সংকেত পাওয়ার অর্থ হলো আপনার সমস্ত তথ্য সরকারি দপ্তরে সফলভাবে ভেরিফিকেশন বা যাচাইকরণ পর্ব পার করে গেছে। সরকার আপনাকে এই প্রকল্পের যোগ্য সুবিধাভোগী হিসাবে মেনে নিয়েছে। এই বার্তা দেখার পর খুব শীঘ্রই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু 3,000 টাকা ঢুকেছে।